নমস্কার বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব সম্পর্কের ক্ষেত্রে স্বার্থ এবং সম্পর্ক। আধুনিক কালে দ্রুত চলমান বিশ্বে নিঃস্বার্থ এবং সৎ মানুষের সন্ধান পাওয়া খুব কঠিন হয়ে পড়েছে। আমরা প্রায়শই ভুলবশত অসৎ এবং স্বার্থপর মানুষদের বিশ্বাস করে থাকি, তাদের বন্ধু হিসাবে বেছে নিই এবং পরবর্তীকালে জীবনে ধাক্কা খাই। স্বার্থকেন্দ্রিক বা স্বার্থপর মানুষেরা আত্মকেন্দ্রিক, তাই তারা সর্বদা নিজের সম্পর্কে চিন্তা করে। ভালোবাসা কে না চায়? হৃদয়ের গভীরতম এ অনুভূতি দিয়ে একে আরেকজনকে ঘিরে রাখে। ভালোবাসার মানুষই সঙ্গীর সবচেয়ে বেশি খেয়াল রাখে। যখন কেউ ভালোবাসার সম্পর্কে জড়ান, তখন একে অন্যের আবেগকে প্রাধান্য দেন। তবে সম্পর্কে থাকলে একে অন্যের পছন্দ অপছন্দকে প্রাধান্য দেওয়া উচিত। নিজের সিদ্ধান্ত সঙ্গীর উপর চাপিয়ে দিলে অনেক সময় সম্পর্ক ভেঙেও যায়। কিছু কিছু লক্ষণ আছে যাতে আপনি আপনাকে বুঝতে পারবেন যে সম্পর্কের ক্ষেত্রে সঙ্গী বা আপনি স্বার্থপরতা করছেন কিনা। সম্পর্ক বাঁচাতে এ ধরনের আচরণ পরিবর্তন করা জরুরি। যখনই আপনাদের মধ্যে কোনো ধরনের তর্ক হয়, আপনি সেটা সমাধান করতে মোটেও আগ্রহী না হয়ে বারবার তর্কে জিততে চাইলে বুঝতে হবে আপনি একটু বেশি স্বার্থপর সম্পর্কের ক্ষেত্রে। আপনি ভুল করেছেন জেনেও জিততে চাওয়ার এ মানসিকতা সম্পর্কে দূরত্ব তৈরি করে। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সাধারণত দম্পতিরা একে অন্যের সঙ্গে আলোচনা করেন। কিন্তু যদি আপনার মনে হয় সঙ্গীর মতামতের কোনো দরকার নেই, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে সিদ্ধান্ত চাপানোর মানসিকতা রয়েছে। এতেও সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় বা ভেঙে যেতে পারে। আপনার সঙ্গী ভালো পদ পেলে বা ভালো পোস্ট পেলে অফিসে কিংবা চাকরিতে উন্নতি করলে যদি আপনার ভালো না লাগে, তাহলে তা মোটেও সম্পর্কের জন্য ভালো নয়। এটা বুঝে নিতে হবে যে আপনার মধ্যে জেলাসি তৈরি হচ্ছে। সুখী দাম্পত্য সাধারণত দুজনের সমঝোতার উপর নির্ভর করে। কিন্তু আপনি যদি সবসময় সঙ্গীর উপর সব কিছু, অর্থাৎ অর্থ, পোশাক, আচরণ, চলাফেরা, দৈনন্দিন অভ্যাস নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, তাহলে সম্পর্কে জটিলতা তো আসবেই। ভালোবাসলে বা ভালোবেসে থাকলে সবাই তার প্রিয় মানুষকে সুখী দেখতে চায়। তবে আপনি যদি মনে করেন আপনি যা বলবেন সঙ্গী সেই অনুযায়ী সবসময় সেই কাজ করবে, তাহলে তা স্বার্থপরতা। এটা মনে রাখা দরকার, আপনার সঙ্গী একজন মানুষ, কোনো পদার্থ নয়। সুতরাং তার মতামতকেও প্রাধান্য দিতে শিখুন। সবসময় সঙ্গীর মনোযোগ চাওয়াটাও এক ধরনের স্বার্থপরতার লক্ষণ। যদি আপনার সঙ্গী গুরুত্বপূর্ণ কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে তাকে সে সময়টা কাজ করতে দিন। সম্পর্ক আর আগের মতো নেই, এটা আপনার প্রায় মনে হতে পারে। আপনি সেটা আগের মতো করার চেষ্টা করতে পারেন, তবে বারবার সম্পর্ক ভেঙে দেওয়ার হুমকি দেওয়ার সম্পর্কের জন্য ক্ষতিকর। সীমাহীন ছুটে চলার মানুষ যেন থামছে না এই জীবনে। বাস্তবতার নিরিখে এই ছুটে চলা মূলত স্বার্থ ও স্বার্থপরতার খেলা। স্বার্থের টানে মানুষ প্রতিনিয়ত পরিবর্তনশীল গন্তব্যের দিকে ছুটতে থাকে। এরই মধ্যে কেউ বা নিজ স্বার্থ ও স্বার্থপরতার তফাৎ ভুলে সহমর্মিতা তুচ্ছ করে অন্যায়ের পথে চলে। স্বার্থ মানে নিজেকে ভালোবাসা, নিজের যত্ন নেওয়া এবং নিজের সুখকে অগ্রাধিকার দেওয়া, যা তার প্রয়োজন। স্বার্থ নিয়ে মানুষ বাঁচে কথাটি চরম সত্য ও চিরন্তন সত্য। তবে স্বার্থপরতা হলো কেবল নিজেকে নিয়ে ভাবা, নিজের লাভ এবং ক্ষতির বিষয় নিয়ে চিন্তা করা, কিন্তু অন্যদের উপেক্ষা করা, অবহেলা করা, তাদের স্বার্থকে তুচ্ছ ভাবা। স্বার্থ ও স্বার্থপরতার শাব্দিক অর্থ প্রায় কাছাকাছি হলেও স্বার্থপরতা একটি নেতিবাচক শব্দ। জীবনে চাওয়া পাওয়া না পাওয়ার বেদনা, সংসার জীবনে অশান্তি, সম্পর্কের দূরত্ব, আত্মীয়তার মধ্যে বৈরী সম্পর্ক, সবই কোনো না কোনো স্বার্থের দ্বন্দ্ব, যা স্বার্থপরতাও বটে। স্বার্থপরতার জন্য সমাজে মায়া, মমতা, ভালোবাসা, পারস্পরিক সম্পর্ক, অনুভূতি, ত্যাগের জায়গাগুলো ক্রমশই সংকুচিত হয়ে যাচ্ছে, ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। স্বার্থপরতার জন্য কখনো বা
কাছের মানুষটিও শত্রু হয়ে যায়। দৈনন্দিন জীবনে ঘটে চলা ঘটনা রটনা, দুর্ঘটনা, হানাহানি, মারামারি ইত্যাদি সবই গভীরভাবে পরখ করে দেখা যায় এর পেছনে কোনো না কোনো স্বার্থ জড়িয়ে আছে। হ্যাঁ বন্ধুরা, যে স্বার্থ কখনো স্বার্থপরতার সীমাকেও ছাড়িয়ে যায়। ভালো চাকরি, ভালো কাজ পেতে তুমুল কম্পিটিশন, প্রতিযোগিতা হয়। পিরামিড কাঠামোতে একই প্রতিষ্ঠানে একই পদের দাবিতে প্রথমে অনেকে থাকলেও পর্যায়ক্রমে পেশাদারিত্ব, দক্ষতার বিবেচনায় কেউ কেউ ওপরে ওঠে। কিন্তু ওপরে পদের সংখ্যা যত সংকুচিত হয়, স্বার্থের দ্বন্দ্ব তত বেশি হয়, যা কখনো স্বার্থপরতার রূপ নেয়। ব্যবসায় মুনাফা অর্জনের ব্যবসায় উদ্দেশ্য, প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় একজন আরেকজনের মাঝে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা হয়। কেউ কেউ অধিক মুনাফার জন্যে অবৈধ পথ অনুসরণ করে, ট্যাক্স ফাঁকি দেয়, অপর প্রতিদ্বন্দ্বীকে ক্ষতি করে কিংবা গ্রাহকদের ঠকায়, যা স্বার্থপরতা ও অন্যায়। দলের মধ্যে পদের দাবি পেতে, নির্বাচনে নমিনেশন পেতে, নেতা নেত্রীর কাছে যেতে নিজের শক্তি ও সামর্থ্য প্রদর্শন করে, দৃষ্টি আকর্ষণ করে। আবার অন্যরা অপেক্ষা করে কে ক্ষমতায় যাবে, ক্ষমতায় গেলে তার কাছ থেকে কে কী নেবে, এই হিসাব কষে জীবনে। কেউ কেউ আবার স্বার্থের জন্যে চাটুকার বানতেও কুণ্ঠিত বোধ করে না জীবনে। অফিসের বস অধীনস্থর কাছ থেকে যে কোনো উপায়ে কাজ আদায় করেন। ব্যস্ত জীবনে স্বার্থের জন্যে অনেকে সহমর্মিতা বলে যান। চাকরিজীবীদের অনেকে অর্থশালী ব্যবসায়ীদের খুব সমীহ করেন। অনেকে নিজ পদের দাবি ব্যবহার করে তাদের অতিরিক্ত সুযোগও দিয়ে থাকেন। বিনিময়ে অবসর গ্রহণের পর তাদের কাছে চাকরি বা ব্যবসায় প্রত্যাশা করেন। চতুর ব্যবসায়ীরাও তাদের বড় বড় আশ্বাস দিয়ে সুকৌশলে তাদের ব্যবহার করে স্বার্থ সিদ্ধি করেন। কিন্তু অবসরে গিয়ে চাকরিজীবী ওই ব্যক্তিদের কতটুকু স্বার্থ পূরণ হলো, বাস্তবে কি পেল, তা সময় বলে দেয় বন্ধুরা। বন্ধুত্বের মাঝে স্বার্থের দ্বন্দ্ব, কারো উত্থান, কারো কারো পতন, আবার কারো কারো মনে কখনো হিংসা জন্মায়। বন্ধু বড় বড় হয়ে যাচ্ছে, কেউ কেউ মানতে পারে না এটা জীবনে। কিন্তু বন্ধুর ভালো তো খুশির কথা। সামাজিক যোগাযোগের মাধ্যমে বন্ধুর তালিকায় কতজনই তো আছে, কিন্তু যে বন্ধুটির সামাজিক পদমর্যাদা আছে, ভবিষ্যতের সামনে যাওয়ার সুযোগ আছে, তাকে কতভাবেই না সমীহ করে, তার কোনো পোস্ট পেলে দীর্ঘ প্রশংসা করে। আবার যার সামাজিক মর্যাদা আছে কিন্তু আর ওপরে ওপরে উঠবে না, তার কাছে কিছু পাওয়া যাবে না, তাদের পোস্টে শুধু লাইক দিয়েই ক্ষান্ত, অথবা তাও করে না। আর যদি সামাজিক মর্যাদাই না থাকে, তাহলে আপন আত্মীয় হলেও বন্ধুর তালিকায় রাখতে চায় না। সমাজে ক্ষুদ্র স্বার্থের জন্য অথবা স্বার্থহানির জন্যে একে অপরের সমালোচনা করেন। আলোচনা আড্ডায় কে কার চেয়ে বড়, এই নিয়ে তর্ক বিতর্ক হয়। স্বার্থসিদ্ধির জন্য মানুষ যার দাপট আছে তার কাছে ভিড় করেন। সমাজে যিনি প্রতিষ্ঠিত, সবাই তাকে সমীহ করেন। যার অর্থ সম্পদ আছে, তিনি শিক্ষিত না হলেও, দামি কথা বলতে না পারলেও ও স্বার্থন্বেষী মানুষ তার কথা মন দিয়ে শোনার চেষ্টা করেন, মাথা নাড়িয়ে সম্মতি জানায়, পাছে সে স্বার্থ আছে। আধুনিক সমাজে সবাই যেন শুধু একাই বড় হতে চায়, অন্যরা কে কী পেল তা নিয়ে কারো মাথা ব্যথা নেই। যা প্রকৃতপক্ষে স্বার্থপর তাকে সংজ্ঞায়িত করে। আবার সমাজে শক্তিশালী ধাপটি অর্থবান না হলেও তার কাছে কেউ যায় না, এবং দরিদ্র আত্মীয় অসুস্থ হলে তার খোঁজ রাখে না। কিন্তু অর্থবান আত্মীয়র খোঁজ সবসময় রাখেন। যার অর্থবিত্ত নেই, সমাজে প্রতিষ্ঠিত নন, তিনি সঠিকভাবে মূল্যায়িত হন না বন্ধুরা। সমাজের স্বার্থপর মানুষগুলোর ইঁদুর দৌড়ে সাধারণ মানুষ ব্যথিত হয়, হৃদয়ে রক্তক্ষরণ হয়, দুঃখ পায়। আজ যিনি অর্থশালী কিংবা দরিদ্র, সবারই পরিণতি এক, মৃত্যু সবার জন্য অবধারিত। বয়স শেষ হয়ে যাওয়া, চাওয়া পাওয়ার দৌড়ে কিন্তু জীবনযুদ্ধে সব কিছু ফেলে যা অর্জিত হয় তা সিকিভাগও ভোগ করা যায় না বন্ধুরা। এক সময় ক্ষান্ত হয় এই ছুটে চলা জীবন, যে জীবনের হয় না কোনো সমীকরণ। টাকা হলো টাকা ভোগের ক্ষমতা হারালো। জীবন যে এত দ্রুত ফুরাবে বোঝার আগেই বার্ধক্য চলে আসে বন্ধুরা। সৃষ্টিকর্তা যদি আপনাকে সম্পদশালী করে থাকেন, পদমর্যাদা দিয়ে থাকেন, তবে যাকে দেননি তার পাশে দাঁড়ালে স্বয়ং সৃষ্টিকর্তাই খুশি হন। তবে জীবনধারার সব শ্রেণীর মানুষের সুখ দুঃখের সব বড় সব সূচকের গড় হয়তো বা সামান্য,
সমান। যাদের অর্থ আছে তাদের অনেকে ইচ্ছে মতো খেতে পারেন না, এসির মধ্যে বাস করেও তাদের ঘুম হয় না। কিন্তু যাদের অর্থ নেই তাদের অধিকাংশই যা পায় তার সবটুকু খেতে পারে, এসিতে না ঘুমলেও গরমে তাদের সুখনিদ্রা হয়। সমাজে স্বার্থপর মানুষেরও অভাব নেই, নিঃস্বার্থ আলোকিত মানুষও আছেন অনেক। কারো ইতিবাচক ভাবনা সমাজকে আলোকিত করে, কেউ তার সর্বস্ব বিলিয়ে দেয় সমাজের কল্যাণে, আবার কারো নেতিবাচক ভাবনা সমাজকে পশ্চাৎগামী করে। পৃথিবীতে সব অর্জনই ক্ষণস্থায়ী, তাই স্বার্থ যেন স্বার্থপরতা না হয়, সহমর্মিতা যেন হারিয়ে না যায়। বন্ধুরা, কেউ যদি উদ্দেশ্য হাসিল করতে আপনাকে ব্যবহার করে তবে সেটা বোঝার উপায়ও রয়েছে বন্ধুরা। নিজে ব্যবহার হতে চাইলে অন্য কথা, তবে কেউ যদি নিজের স্বার্থে আপনাকে ব্যবহার করে সেই জন্যে সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে, কারণ এই পরিস্থিতিতে বিপদও হতে পারে। ম্যানিপুলেট বা নিজ উদ্দেশ্য সাধনে অন্যকে কাজে লাগানোর ঘটনা স্বামী, স্ত্রী, বন্ধু, আত্মীয়, সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তা যে কেউ করতে পারে। এবং যে আমরা যেটা আলোচনা করি যে মিথ্যে বলা, অপরাধবোধে ফেলা, নিজে ত্যাগ স্বীকার করতে অস্বীকৃত জানানো এবং সাইলেন্ট ট্রিটমেন্ট, পরোক্ষভাবে রাগ দেখানো ইত্যাদি কারো আচরণ বা কার্যকলাপে নিয়ন্ত্রণের চেষ্টা করার লক্ষণ। এই মানুষগুলো কাউকে ম্যানিপুলেট করার জন্যে হুট করেই যেমন প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে যেতে পারে, আবার পরক্ষণে আবেগহীন নিষ্ঠুর হয়ে উঠতে দেরি হয় না। এবং তাই ম্যানিপুলেটিভ এই মানুষগুলো একজন মানুষের পরিবার ও বন্ধুদের সঙ্গে সম্পর্ক থেকেই ক্রমেই দূরে সরিয়ে আনতে থাকে। এরা মানুষের আত্মমর্যাদাকে ক্ষুণ্ণ করার চেষ্টায় সদা সদা সচেষ্ট। অপমানজনক মন্তব্য ও ঠাট্টার ছলে তারা মানুষের আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয়। তারা মানুষকে দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করে এবং গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে রাখে। কারা সহজেই ম্যানিপুলেশনের শিকার হয়? যে মানুষগুলো সম্পর্কের সীমারেখা খুব একটা বজায় রাখতে পছন্দ করে না, অপরের প্রতি সহমর্মিতা যাদের অনেক বেশি, আত্মবিশ্বাস যাদের অনেক কম, তারাই সহজে অপরের ম্যানিপুলেশনের শিকার হন। সহমর্মিতা খুব ভালো গুণ, তবে তা একজন মানুষের মানসিক সুস্থতাকে কিছু মাত্রায় নষ্ট করে, কারণ ম্যানিপুলেটররা প্রচণ্ড সহমর্মিতা ধারণ করেন। এমন মানুষগুলো তাদের লক্ষ্য হিসাবে বেছে নেন। যে কোনো পরিস্থিতিতে সংখ্যালঘু দলের মানুষগুলোও কিন্তু দলের ম্যানিপুলেশনের শিকার হয়। এসব ক্ষেত্রে সংখ্যাগুরু দলের মানুষগুলো শুধু মানুষকেই নয়, নিয়মভাবে প্রভাবিত করে ফেলে তাদের। এবং জীবনে প্রতিনিয়ত যে কাজগুলো করে যাচ্ছেন তা যদি নিজের কাজেই অবিশ্বাস মনে হয়, তবে হতে পারে আপনি কারো দ্বারা প্রভাবিত। এই অবস্থায় একটি ঘটনা বারবার আপনি মনে মনে আউড়ে যাবেন, বোঝার চেষ্টা করবেন আসলে ব্যাপারটা কী হলো। আপনার অন্যান্য সম্পর্কগুলো এবং পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ইত্যাদি থেকে যদি ক্রমেই দূরে সরে থাকেন নিজের অজান্তেই, তাহলে সেটাও একটা শক্ত ইঙ্গিত যে আপনিও কারো নিয়ন্ত্রণের শিকার। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি যদি নিজের মতো করে ভেবেচিন্তে যাচাই করার সুযোগ না পান, তাহলে বুঝতে হবে এর পেছনে অন্য কারো তাড়া রয়েছে, অর্থাৎ কারো মাধ্যমে প্রভাবিত বা নিয়ন্ত্রিত হচ্ছেন। সেই প্রভাবও হয়তো সরাসরি আপনার সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে জড়িত নাও থাকতে পারে। মানসিক অসুস্থতাকে নষ্ট করার জন্যে এই ম্যানিপুলেশন অত্যন্ত কার্যকর। তাই যে মানুষগুলো আপনি বিশ্বাস করেন তাদের সাহায্য নেওয়াই হবে সবচাইতে নিরাপদ উপায়। প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞেরও আলোচনা নিতে পারে। ম্যানিপুলেটরকে শনাক্ত করার পর তার সঙ্গে সম্পর্কের সীমারেখা হওয়া উচিত শক্ত, তাই সীমারেখার এই ব্যক্তিগুলিকে সরাসরি চিনিয়ে নেওয়া সম্ভব। তাই স্বার্থপরতা মানে শুধু নিজের সুবিধা দেখা নয়। ধরুন আপনি নিজের একটি কেরিয়ার করতে চান যা আপনার সম্পর্কের বর্তমান অবস্থাকে একটি সমস্যার সৃষ্টি করছে, আপনি তখন কি করবেন? একটু স্বার্থপর তো হতেই হবে আপনাকে। আপনার কেরিয়ার কি শুধু আপনারই জন্যে? না, আপনার কেরিয়ার আপনার সম্পর্কের ভবিষ্যৎ ভালো রাখার জন্যে, সম্পর্কে আপনার নিজের সম্মানের জন্যে। সুতরাং এই সকল ক্ষেত্রে একটু স্বার্থপর হওয়া ভালো। তবে এই স্বার্থপর চিন্তার সাথে সাথে ভালোবাসার মানুষটিকে বোঝার ক্ষমতাও তৈরি করে ফেলুন নিজের মধ্যে। অন্যের বিষয়ের আগে নিজের কিছু বিষয়
ভাবা স্বার্থপরতা নয়। সম্পর্কে থাকলে ভালোবাসার মানুষটি আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ হন, তা খুবই স্বাভাবিক। কিন্তু সম্পর্কে আপনার স্থানটিও বেশ গুরুত্বপূর্ণ, তা ভুলে যাবেন না। আপনি যদি সবই তার ইচ্ছে মতো করেন, তাহলে সম্পর্কে আপনার স্থানটি আপনি নিজেই নষ্ট করে ফেলেছেন। পরবর্তীকালে আপনার সঙ্গীও কিন্তু ভেবে বসবেন আপনি শুধুই তার সিদ্ধান্তের উপর নির্ভরশীল, এবং অনেকেই নির্ভরশীল মানুষের সাথে জীবন কাটাতে চান না। সুতরাং আপনার কিছু বিষয় সঙ্গীর সামনে আনুন। সঙ্গীর সব মতামতকে হ্যাঁ বলে বা তাকে না বলে দেওয়ার কোনো অর্থ নেই। আপনার নিজস্ব কিছু বলার থাকলেও তা বলে দিন। এই ধরনের একটু স্বার্থপরতা আপনার সম্পর্কে রক্ষা করবে। অতিরিক্ত কিছু হতে দেখলে তা বন্ধ করুন। স্বার্থপরতা নয়, আপনার ভালোবাসার মানুষটি খুব আপন করে আপনাকে পেতে চান, যা আপনার জন্য একেবারেই সম্ভব নয়। কিন্তু আপনি ভাবলেন আপনার সম্পর্কে কি হবে, তা ভেবে মেনে নিলে তার অন্যায় এবং অতিরিক্ত আবদার আপনাকে মেনে নিতে হবে। এক্ষেত্রে ভুলটি কিন্তু আপনিই করছেন। আপনাদের অতিরিক্ত ঘনিষ্ঠ হওয়াও কি সম্পর্কের জন্য ভালো? সুতরাং এসব ক্ষেত্রেও একটু স্বার্থপরতা আপনার সম্পর্কের জন্য ভালো। আপনি অন্তত বুঝতে পারবেন আপনার সঙ্গী আপনাকে কোন চোখে দেখেন, এবং আপনার না বলাটা তিনি কিভাবে নিয়েছেন। মাঝে মাঝে নিজের জন্য কিছুটা সময় বের করা স্বার্থপরতা হলেও সম্পর্কের জন্য ভালো। ধরুন প্রতিদিনের রুটিন আপনার কাছে অসহ্য লাগা শুরু হয়েছে, আপনি তখন কি করবেন? অবশ্যই একটু ভিন্ন ধর্মী কিছু করবেন। সম্পর্কের ক্ষেত্রে ব্যাপারটি সে ধরনেরই। আপনি প্রতিদিন তার সাথে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে একটু একঘেয়েমি আছেন, তাহলে আপনার উচিত হবে একটু স্বার্থপর হয়ে নিজের জন্যে সময় বের করে নেওয়া। এতে করে কেটে যাবে আপনার একঘেয়েমি। সম্পর্কটি কিন্তু মধুরও করতে পারেন এই স্বার্থপরতা দিয়ে। ভুল মানুষটিকে ছেড়ে দেওয়ার স্বার্থপরতা কিন্তু খারাপ কিছু নয়। সম্পর্কে থাকার পর দেখতে পাচ্ছেন আপনি একজন ভুল মানুষের সাথে সম্পর্ক করেছেন, তখন কি করবেন? তখন কি নিজের দুঃখকে মেনে নিয়ে সেই ভুল মানুষটি এবং সে একটি বিষাক্ত সম্পর্ক টেনে নিয়ে চলবেন দীর্ঘদিন, কন্টিনিউ করবেন? তাতে কি লাভ হবে? কিছুই নয়। বরং একটু স্বার্থপরতা দেখানো উচিত এক্ষেত্রেও। আপনি অন্তত একটু সুখে থাকতে পারবেন। বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসুন, এবং সেই মানুষটিও খুঁজে নিতে পারবেন অন্য আরেকজনকে। বিষাক্ত সম্পর্ক টেনে নিয়ে দুজনের মধ্যে বিষ নিয়ে বসে থাকার কোনো অর্থই নেই জীবনে। যেতে দিন তাকে। ভালো থাকবে আপনার মধ্যকার সুন্দর মুহূর্তগুলো, এবং আপনারও। আপনি কি কখনো এমন কারো মুখোমুখি হয়েছেন যিনি আসলে স্বার্থপর জীবনে? সে যতই অবিবেচক, নষ্টা এবং নার্সিটিক এবং আত্মকেন্দ্রিক হোক না কেন, আপনি তার সম্পর্ক ছিন্ন করতে পারবেন না। কারণ হতে পারে পারস্পরিক সংঘাত, পেশাগত বন্ধন এবং অন্য কোনো পরিস্থিতি। এ ধরনের লোকদের মোকাবিলা করা কঠিন হতে পারে। তাই জীবনে সবার আগে একজন সহানুভূতিশীল মানুষ হওয়া জরুরি। আত্মকেন্দ্রিক মানুষটি হয়তো সঠিক পথেই নেই, কিন্তু আপনি তো তার মতো নন। আপনার উচিত হবে তার প্রতিও সহানুভূতিশীল হওয়া। কেন সে এমন হলো, আসলেই কোনো সমস্যা রয়েছে কিনা তা ভালো করে বুঝুন। তাকে বুঝতে চেষ্টা করুন। অযথা আঘাত দিয়ে কথা বলবেন না তাকে, কারণ কথার আঘাত কখনো মুছে যায় না। যদি তাকে সহ্য করতে না পারেন, তবে যতটা সম্ভব এড়িয়ে চলুন। যতটুকু সময় মুখোমুখি হতে চান, আপনার দিক থেকে যেন কোনো ভুল না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখুন জীবনে। আপনি আপনার দায়িত্বের জায়গায় সঠিক থাকুন। নিজের কথাবার্তাগুলো, কর্তব্যগুলো পালন করুন। তার কর্তব্য সে অবহেলা করলেও আপনার সেই সুযোগ নেই, যেহেতু আপনি তার মতো স্বার্থপর কিংবা আত্মকেন্দ্রিক নন। দিন শেষে নিজের বিবেকের আয়নায় আপনাকে দাঁড়াতেই হবে। সুতরাং আপনার দায়িত্বে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। কেউ একজন কি করলো সেই হিসাব কিন্তু আপনার ক্ষেত্রে কাজ করবে না, বরং আপনার কি করার কথা ছিল এবং কি করেছেন সেই হিসাব রাখা জরুরি আপনার জীবনে। তাই নিজের দায়িত্ব পালন করুন। পুরো পৃথিবী ভুল হলেও কিন্তু আপনার ভুলটা শুদ্ধ হয়ে যাবে না। প্রত্যাশা রাখবেন না বন্ধুরা, এটাই আসল কথা। মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় এই প্রত্যাশা থেকেই। তাই প্রত্যাশা রাখা বন্ধ করুন, বিশেষ করে আত্মকেন্দ্রিক বা স্বার্থপর মানুষগুলোর কাছ থেকে। এতে আপনার পথ চলা সহজ হয়ে যাবে। অযথা কোনো কিছুর আশা সময় নষ্ট করবেন না। আপনি চাইলেই সেই মানুষগুলোকে হয়তো বদলাতে পারবেন না, কারণ এই ধরনের মানুষেরা নিজেই কি সঠিক মনে করে। এর বদলে আপনি নিজের কাজটুকু করুন, আর তার কাছে কোনো ধরনের প্রত্যাশা, এক্সপেকটেশন করাই বন্ধ করে দিন। তাই ভালো থাকুন,
সুস্থ থাকুন এবং নিঃস্বার্থ হয়ে জীবনে বাঁচুন। তাই ভালোবাসা কেবল রোমান্টিক মুহূর্তের সমন্বয় নয় বন্ধুরা, বরং এর চেয়ে অনেক বেশি কিছু। এটি দৈনন্দিন অভ্যাস যা দুজনের মধ্যে শক্তিশালী এবং স্থায়ী সংযোগ তৈরি করে। সুস্থ সম্পর্কের জন্য প্রচেষ্টা, ধৈর্য এবং অনেক ছোট ছোট কাজ সঠিকভাবে করা প্রয়োজন। কথা বলার ধরন থেকে শুরু করে কিভাবে একে অপরকে সমর্থন করেন, এরকম সব কিছু অভ্যাসই আপনার সম্পর্কটি এগিয়ে নিয়ে যাবে, যেতে সাহায্য করবে। তাই বলি, ঝগড়া হলেও সম্মান দেওয়া। প্রত্যেক দম্পতিরই মতবিরোধ থাকে, গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কিভাবে সেটি নিয়ন্ত্রণ করেন। যেসব দম্পতি সত্যিকারের অর্থে একে অপরকে ভালোবাসেন তারা জানেন যে এটি তর্ক জেতার বিষয় নয়, বরং শোনা, একে অপরের দৃষ্টিভঙ্গিকে সম্মান করা এবং একসঙ্গে সমাধান খুঁজে বের করার বিষয়। লেখাপড়া ভালো থাকলে তখন মতবিরোধ, বা যদি বোঝাপড়া ভালো থাকে তখন মতবিরোধ এবং দূরত্ব ঘোচাতে কাজ করে। একে অপরের জন্যে সময় বের করা। জীবন কঠিন হতে পারে, কিন্তু আপনাকে ভালোবাসার মানুষটির সঙ্গে সংযুক্ত থাকার উপায় খুঁজে বের করতে হবে। তার সকালের কফি, ডিনার, ঘুমানোর আগে কয়েক মিনিটের জন্যে নিজের কথাগুলো সব বলা না হোক, তারা একে অপরের জন্যে সবসময় সময় বের করে। অন্য সব কিছু যখন ব্যস্ততাপূর্ণ মনে হয় তখনও সেই মুহূর্তগুলো সম্পর্ককে দৃঢ় রাখতে সাহায্য করে এবং আপনাদের দুজনকেই মনে করিয়ে দেয় যে আপনারা একসঙ্গে আছেন। বন্ধুরা, সব কিছু আনন্দ খুঁজে পাওয়া, সব কিছুতে আনন্দ খুঁজে পান। আপনি যদি মজা না করেন তাহলে এর অর্থ কি? সম্পর্ক মানে কেবল কষ্টের মধ্য দিয়ে যাওয়া নয়, বরং সব কিছু একসঙ্গে উপভোগ করা, তার রসিকতা ভাগাভাগি করা, ভ্রমণ করা, যে কোনো কিছু আনন্দ করা। সরাসরি কথা বলুন এবং প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করা। ছোট ছোট আচরণই পার্থক্য তৈরি করে। সকালে সারপ্রাইজ কফি, চেক ইন করার একটি দ্রুত বার্তা, বা হাঁটার সময় হাত ধরে থাকা। ভালোবাসলে মানুষ এই মুহূর্তগুলোকে অগ্রাধিকার দেয়। প্রতিদিনের মুহূর্তগুলোকে কৃতজ্ঞতা প্রকাশ বন্ধনকে শক্তিশালী করে। এই ছোট ছোট কাজগুলো উভয়কেই একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথা মনে করিয়ে দেয়। তাই জীবনে নিঃস্বার্থ হয়ে বাঁচুন। জীবনের স্বার্থপরতার কোনো দাম নেই বন্ধুরা, এবং নিজের মানুষটিকে আরও আপন করে নিন। তাকে প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসুন এবং একজন এই পৃথিবীতে নিঃস্বার্থ মানুষ হয়ে বাঁচুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার যদি মোটিভেশনাল চ্যানেল আপনাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, তাহলেই চ্যানেলটির গ্রোথ সম্ভব। অসংখ্য ধন্যবাদ।